ঢাকায় সিনেমা শীর্ষ তারকা শাকিব খানের বহু আলোচিত পেন ইন্ডিয়া সিনেমা দরদ 15 নভেম্বরে মুক্তি পেয়েছে। ঈদের উৎসবের মতো দলে দলে কিন্তু আমাদের বাংলা সিনেমা প্রেমিকরা কিন্তু হলমুখী হচ্ছে, এমনকি প্রত্যেকটা সিনেমা হল হাউসফুল যাচ্ছে। এই দরদ সিনেমা দেখে কিন্তু অনেকেই মুগ্ধ হয়েছে। শাকিব খানের অভিনয়টা মারাত্মক লেভেলের ছিল এই দরদ সিনেমাতে। দরদ সিনেমা দেখে আসছেন? হ্যাঁ, কেমন হয়েছে শাকিব খানের সিনেমাটি? খুবই ভালো। সো কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে কিছু পিকচার দেওয়া আছে। ওরা কিন্তু পাইরেসি করছে, কিছু সংখ্যক ব্লগার এমনকি কিছু সংখ্যক ইউটিউবারে এগুলা কাজগুলো করছে। কিন্তু কথা হচ্ছে, এই যে পাইরেসি করছে আমাদের বাংলা সিনেমার ক্ষতি করছে, আমাদের অনন্য মামনির ক্ষতি করছে, আমাদের শাকিব খানের ক্ষতি করছে। এটা কেন করছে? ওনারা কি লাভ হচ্ছে নাকি কোনো ফায়দা হচ্ছে আমি সেটা জানি না, কিন্তু আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। কথা হচ্ছে, এই পাইরেসি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এমনকি এই যে পিকচার গুলো দেখতে পাচ্ছেন, ওনার নামে কিন্তু আমাদের নির্মাতা অনন্য মামুন ভাই কিন্তু মামলা দিয়ে দিয়েছে। কিন্তু ভাই, আপনারা সবাই কিন্তু এই একটা কাজ করবেন, যে ফুটেজ গুলো আপনারা দেখবেন ফেসবুকে এমনকি ইউটিউবে টিকটকে, সব লিঙ্কটা কিন্তু আমাদের নির্মাতা অনন্য মামুন ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন। অলরেডি আমি কিছু লিঙ্ক পাঠিয়ে দিয়েছি, অলরেডি দুজনের নামে কিন্তু মামলা হয়ে গেছে। সো এই যে কাজগুলো করছে এটা কিন্তু আসলে দুঃখজনক এমনকি লজ্জাজনক। আমি 16 তারিখ 1 মিনিট অনন্য মামুন ভাইয়ের সাথে কথা বলেছি, এই বিষয় নিয়ে বলেছি, ভাই এইরকম কাজগুলো করছে এটা নিয়ে কি নিচ্ছেন? অলরেডি উনি বলেছেন উনি মামলা দিচ্ছেন বা মামলা অলরেডি করেই ফেলেছেন। এই যে পাইরেসি যে আপনারা করছেন, এটা কেন করছেন সেটা আপনারাও নিজেই জানেন না। এই যে আপনার কিছু ভিউর জন্য এগুলা কাজগুলো করছেন, সেটা আসলে দুঃখজনক এমনকি নিন্দাজনক। আপনারা এত ভালো মানের একটি সিনেমাকে পাইরেসি করে কি বুঝাতে যাচ্ছেন? কি বুঝাতে যাচ্ছেন? আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছেন, আপনি বড় ব্লগার হয়ে গেছেন। ভাই, আগে চিন্তা ভাবনা করবে, মানে সামাল দিতে পারবে কি পারবে না, ঠিক আছে? কারণ আপনাদের সাথে আমাদের হাজার লাখো সাকিবিয়ানরা রয়েছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব গ্রুপে কিন্তু এগুলা পাঠিয়ে দিচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করছি নির্মাতা অনন্য মামুন ভাইয়ের কাছে সবগুলো ভিডিও পাঠানোর জন্য, কিন্তু সবার জায়গা থেকে কিন্তু দিচ্ছে। আমি অলরেডি দিয়েছি, কিন্তু এই যে আপনারা বাস খাওয়ার জন্য রেডি হয়েছেন, আপনারা নিজে নিজের এই বিপদটা ডেকে আনলেন, এটা কি ঠিক হয়েছে? এখন পর্যন্ত সময় আছে। এখন যারা পাইরেসি করার চিন্তা ভাবনা করেছেন, ভাই সিনেমা হলে দেখবেন, তারপরে একটা আবেগ হোক আর যাই হোক, সেই ভিডিও ফুটেজ গুলো আপনারা পাইরেসি করবেন বা আপলোড করবেন, সেটা কিন্তু আপনারা করবেন না। এটা আপনাদেরকে বি কেয়ারফুল করে দিচ্ছি, কারণ আপনাদের প্রতি আমাদের প্রত্যেকটা সাকিবিয়ানদের নজরদারি করছে। আপনারা এইটা থেকে বিরত থাকবেন। আর অলরেডি কিন্তু মামলা হয়েছে 4 জনের নামে, এজন্য ওদের কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাদেরকে একটু কানেক্ট করে দিবেন। আমরা এটা যদি দেই তাহলে আমাদের আরো এই মামলাটা যাতে আরো ভালো হবে, আমাদের নির্মাতাকে আমরা দিতে পারবো। সো আপনারা পাইরেসি থেকে বিরত থাকবেন। আর প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, দেশ বিদেশে যারা দেখছেন না কেন, সবাইকে বলতে চাই, আপনাদের মাঝে যদি এই পাইরেসির ধান্দা বান্দা তাকে আবেগময় হয়ে যদি একটা ছেড়ে দেন, আমি আপনাদেরকে বলতে চাই এটা ডিলিট করে ফেলেন। আর পাইরেসি থেকে আপনারা বিরত থাকবেন। ডিএডিবিতে কিন্তু এগুলো মামলা হচ্ছে, বি কেয়ারফুল। আপনারা পাইরেসি থেকে বিরত থাকবেন প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, এমনকি আদার্স সিনেমা প্রেমিকরা পাইরেসি থেকে বিরত থাকবেন, নইলে এইরকম এই 4 জনের মতো আপনারাও মামলা খাবেন। সো ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, হাজারো লাখো সাকিবিয়ান দেখবে, এমনকি যারা পাইরেসি করার ধান্দা করবে তারাও যাতে বুঝতে পারে।